সকালবেলা ঘুম থেকে উঠেই কাজে লেগে গেলাম। আর সবচেয়ে প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে ফ্রিজ থেকে মাছ বার করে রাখলাম। আর এখানে কিছু সরঞ্জাম একটু গুছিয়ে নিলাম, কারণ একটু আলুর দম করবো আর রুটি করব, কারণ রাত্রে আমি রুটি খাবো। আর ভাবলাম রুটুনও তো কাজে যায়, ও তো ভাত টাত খায় না, তাই জন্য ভাবলাম যেরকম করছি মেনলি ওর জন্যই করেছি, আমার জন্যই নয়। 4টে রুটি করে নিলাম, দুটো রুটি ওকে দিয়ে দেবো আর দুটো রুটি আমার রাতে সাথে থাকবে। আলুর দম করলাম। ঠিক আছে, তো সকালবেলা উঠে কাজকর্ম করতে করতে আর এই আলুর দমটাই আমি কালকের জন্য রেখে দেবো। কালকে আমার মঙ্গলবার আছে, রুটি আর আলুর দম করে ফ্রিজে রেখে দেবো, কালকে গরম করে দেবো। ফ্রিজে রাখি কি এমনি ফ্রিজে রাখি, যাই হোক। আর আমিও রাতে দুটো রুটি খেয়ে নেব। আর এইটা আলুর দমটা করে রাখলাম, কালকে মঙ্গলবার, কালকে যাতে কিছু না করতে হয়। তারপরে পরের কথা পরে দেখা যাবে। কাল খেলেও তো পেটে পড়বে, বলো করতে পারি, ডালিয়া কিংবা খিচুড়ি কিংবা পারি না বলো, জন্মদিনই তো কি আছে, তোমার সন্তান কিংবা চাউমিন, কিছু তো একটা করতেই পারি। তো কালকের কথা কালকে মাথায় রেখে এখন চলে যাবো আলুর দম করতে। তো এখন একখানা শুকনো লঙ্কা চিড়ে দিলাম, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর জিরে ফোড়ন দেওয়ার সাথে সাথে তারপরে একটু দিয়ে দেবো সাদা তেল, সাদা তেল না, সর্ষের তেলে দিয়েছি এখানে, কালকে সাদা তেল দিয়ে করিনি। কাল বলছি আজকে সাদা তেল দিয়ে করিনি। যাই হোক, একটু উল্টোপাল্টা কথাটা হয়ে যাচ্ছে, কারণ ভিডিও তো তোমরা জানোই রাত্রে শুয়ে শুয়ে এডিট করি, তার আগে সময় পাই না। সারাদিনের ভিডিওটা রাত্রেই শেষ হয়, রাত্রে শেষ হওয়ার জন্য রাত্রেতেই আমাকে এডিট করতে হয় আর দিতে হয়। আর দিয়ে দিয়েছিলাম কড়াইয়ে এক ফোঁটা চিনি, একটু ক্যারামেল হতেই তারপরে আলুগুলোকে দিয়ে দিলাম। আর আলু দিয়ে বেশ করে ভাঙা করে নিয়ে তারপরে কিন্তু আমি একটা মশলা বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটার মধ্যে আলুটা একটু ভেজে নেবো। লঙ্কা হয়ে গেছে, আলু জিরো, আর এখানে একটা মশলা করে রেখেছি, লঙ্কা, হলুদ, জিরে, আর তারপরে নুন, মিষ্টি, আদা বাটা সব দিয়ে রেখেছি। দিয়ে এটা কষবো। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আলুগুলোকে দিয়ে দেবো। তারপরে আমি একটুখানি ওই মশলাটা একদম হালকা তেল দিয়েছি। আলুর দমটা একদম গায়ে গায়ে কষা কষা করবো, করে তারপরে এটা রুটি দিয়ে খাওয়ার জন্য দুর্দান্ত হয়। তো এদিকে আমার ভাতটা কিন্তু হচ্ছে, আর যেহেতু মাছটা ফ্রিজ থেকে বার করে রেখেছি সেটা সময় লাগবে বলে ততক্ষণে নিরামিষ তরকারিটা করে নিলাম। আর এখানে নিরামিষ তরকারি করে এখানে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে তারপরে আমি চলে গেছিলাম রান্না করতে। এই দেখো মশলাটা একদম কষে গেছে, কথা হচ্ছে, গল্প হচ্ছে, আর তারই ফাঁকে ফাঁকে আর কতটা কী কাজ এগোচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার দিয়ে দেবো জল। আর জল দেওয়ার পর যেহেতু প্রেশার কুকারে তিনটে সিটি মেরেছি, সেই জন্য বেশি জল দেবো না। তাও তোমাদের মনে হচ্ছে অনেকটা জল দিয়েছি, কিন্তু এটা কিন্তু অনেকটা জল নয়, জাস্ট একটু আলুগুলো ফুটবে আর তারপরে নামিয়ে দেবো। তারপরে চলে এলাম কাজকর্ম করে রান্নার জায়গায়। তার মধ্যে এখানে চলে এসেছিলাম, আর এখানে কড়াতে দিয়ে দিয়েছিলাম একটুখানি হলুদ। আর এই হলুদের টিপসটা আমি কি করে শিখেছি বলো তো, কালকেই একটা ভিডিওতে দেখলাম অতনুর রান্নাঘরে। অতনু নিজে বলছে যে ভেটকি মাছ ভাজার সময় বা যে কোনো মাছ ভাজার সময় যদি তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দাও, তাহলে কিন্তু মাছ অত ছেটকায় না। আর সত্যি কালকে আমি ভেটকি মাছ ভেজেছি হলুদ দিয়ে কড়ায়, কিন্তু তেলের মধ্যে কিন্তু বেশি ছিটকায়নি। ঠিক আছে, এদিকে দেখো আমি মাছগুলোকে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর মাছগুলোকে তুলে নেওয়ার পর তারপরে আমি মাছের ঝোলটা বানাবো বেগুন আলু দিয়ে। আর এদিকে ইলিশ মাছ আর ছিল একটা ল্যাজা ছিল, দুটো মুড়ো ছিল ইলিশ মাছের, আর দিয়েছিল দুটো পমফ্লেট। তাই ভাবলাম বন্ধুরা দেখো এখানে আলু আর বেগুন দিয়ে দিয়েছি, বেগুন আর বেগুন আলুর মধ্যে কালো জিরে আছে, কালো জিরেটা রয়েছে। কালো জিরেটা তেলের মধ্যে দিলে পটাশ পটাশ করে ছেটকায় বলে আমি ওই জন্য এই বেগুনের সঙ্গে কোনো শুকনো লঙ্কা হয়ে যাবে। আর দিয়ে দিয়েছিলাম কতগুলো কাঁচা লঙ্কা চিড়ে ঝোলটার মধ্যে দিয়েছি। আর কালকে কিন্তু কোনো শুকনো লঙ্কাও দিইনি।
যারা আমার ভিডিও দেখো দেখে বলো আমি খুব রসিয়ে কষিয়ে খাই, তাদেরকেই বলছি। দেখতে পাচ্ছ আমি কিন্তু আর রসিয়ে কষিয়ে খাচ্ছি না, একদম সিম্পলভাবে খাচ্ছি। কোনো পেঁয়াজের রান্না আমি বিগত 1 সপ্তাহ ধরে কিন্তু আর একদম দিইনি। আর তার মধ্যে বেগুন আলুটা ভাজার সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছিলাম হলুদ, দিয়ে দিয়েছিলাম নুন, নুন দিয়ে ভালো করে এটাকে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি জল ঢেলে দিই। আর তারপরে তোমাদের কি বলবো, দুরকম মাছ দিয়ে ঝোলটা করেছি। আর তার জন্য ঝোলটা কিন্তু খেতে ভালোই হয়েছে। কোনো শুকনো লঙ্কা দিইনি, কিন্তু একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে। আর কালো জিরে দিয়ে এরকম বেগুন আলু ইলিশ মাছ বলো পমফ্রেট বলো কিন্তু ভালো লাগে। তো দেখো আমার কিন্তু আলু আর বেগুন ভাজা হয়ে গেছে। এবারে আমি কিন্তু জল দিয়ে দিলাম, আর কোনো মশলা দেওয়ার কোনো ব্যাপার নেই, শুধু জলই যাচ্ছে। আর একটা জিনিস দিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে বলছি। এই প্রথমবার আমি একটু জিরে দিয়েছিলাম, দেখলাম যে জিরেগুলো দিয়েছিলাম কেমন হবে, ঠিক অল্প হবে, এইভাবেই আমি জলটা ফোটার অপেক্ষায় আর রইলাম না বন্ধুরা, কারণ আমার প্রচুর কাজ আছে, 9টা বেজে গেছে। দিয়ে দিচ্ছি, সে আমার কারণে আমি সময় ছিল না যে জল ফুটলে তারপর মাছ দিয়ে দিলাম, কারণ আমাকে আনুষঙ্গিক কাজগুলো করতে হবে। 9-10টা বেজে গেছে, বুঝুনো উঠে বাথরুমে যাবে, সেই জন্য চটাপট করে মাছের জল দিয়েই মাছগুলো দিয়েছিলাম, দিয়ে ফুটতে বুঝুনের টিফিন রেডি করে দিলাম, ব্যাগের মধ্যে ভরে নেবে। রুটি আর তরকারি। তো বন্ধুরা, এই যে আমার মাছের ঝোল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর এখানে দই পটল খাওয়ার সময় তোমাদের দেখাবো, ঠিক আছে? ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলাইট বন্ধুরা, তোমাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম। সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো চলো, ডিলাইট বন্ধুরা, তোমাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা। তো আমি আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি যথারীতি। প্রতিদিন শরীর খারাপ বলো, যা বলো, ভালো লাগছে না, কিছু না, তবুও আমি কিন্তু ব্লগ করছি, তোমাদেরকে প্রতিদিন ব্লগ দিচ্ছি। কিন্তু তোমরা দেখছো না, তোমরা কোনো রিপ্লাই দিচ্ছ না, কমেন্ট করছো না, লাইক করছো না, সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। আমি আমার চেষ্টা চালিয়ে যাব। আমার ঈশ্বর কবে আমার দিকে মুখ চাইবে আমি জানি না, তবু আমি আমার চেষ্টা চালিয়ে যাব। তো যাই হোক, সকালবেলা উঠে একটু ভারাক্রান্ত কথা বলে দিলাম, কারণ আমি দেখো কষ্ট করে ব্লগটা বানাই, আর তোমরা এতটুকু আমাকে সাপোর্ট করো না, এই কারণে কথাগুলো বলা। তো যাই হোক, আজকে এই সমস্ত কিছু রান্নাবান্না সকালবেলা করে নিচে দেখেছো। আর এখন নিচের পুজোও হয়ে গেছে, স্নান করে নিচের পুজো করে নিয়েছি। ঘর আজকে ভালোভাবে মুছিনি, সদরে 2 বালতি জল ঢেলেছি, আর বারান্দায় 1 বালতি ঢেলেছি। রাস্তায় বাড়ির সামনে আজকে কিচ্ছু ধুইনি, পুজো করে এসে যদি পারি তো ধোবো, আর যদি বৃষ্টি হয় 1 বালতি জলই ঢেলে দেবো। কিন্তু ঘরটা টোটাল ভালো করে মুছতে হবে। পার্লারটা ভালো করে মুছে নিয়েছি, প্যাসেজটা ভালো করে মুছে নিয়েছি। এই দুটো ঘর মানে আনাচে কানাচে ঘুষে যে লাঠি ঢুকিয়ে মুছি, সেগুলো মোছা হয়নি। জাস্ট বাসি ঘরে ধূপ দেবো, সেই কারণে একটা জাস্ট টান মেরে দিয়েছি, ঠিক আছে? এই হচ্ছে কথা। চলো পুজো করে আসি। বুচুনকে বললাম, এই যে বুচুনের টিফিন এখানে রয়েছে, বুচুনকে বললাম তুই টিফিনটা নিয়ে নিবি। তো যাই হোক, আমি তো তখন জব করি, নাহলে আবার ভুলে চলে যাবো, অভ্যাস নেই তো, এই জন্য ভুলে যাবো। চলো চলো, এখন রাখছি, পরে কথা বলবো। সবাইকে এখনকার মতো টাটা। ওপরে যাচ্ছি পুজো করতে। বন্ধুরা, প্রচণ্ড গরম করছে গো। ছাদে গিয়ে ঠাকুর পুজো করছে, সেই আবার আগের মতো সেই মাথা দিয়ে ঘাম গড়িয়ে, গলা দিয়ে ঘাম গড়িয়ে পড়ছে। এই জাস্ট পুজো করে নামলাম, দেখো আমার কী অবস্থা, চশমা ফশমা সব সিঁদুর হয়ে গেছে, গালে ফালে লেগে। আজকে ভাবছি একটু তাড়াতাড়ি পার্লার চলে যাবো। তো যথারীতি খাবার খেয়ে নিই, এই পুজো করে জব টপ তো হয়ে গেছে, নিচ থেকে করেই গেছি। এখন 12টা বাজতে 10 মিনিট বাকি, তো খাওয়া দাওয়া করে নিই, নিয়ে তারপর পার্লার যাবো। তো চলো, ততক্ষণ অবধি সাথে থাকো। আর আমার এই নাইটিটা কী হয়েছে জানো, এলাচ দানাগুলো গামলার মধ্যে রেখে বাসনগুলো ধুতে গেছি, ধুয়ে গামলার জলটা এরকম করে ফেলতে গেছি, আর গামলার জলটা এসে পুরো পিঠে আমার ভর্তি, মানে একটা চটচটানি ভাব লাগছে। এই জন্য নাইটিটা ধুয়ে দেবো, ঠিক আছে? পরে আসছি। ঘড়িতে বাজে 1:30। চলো এখন খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে 3টের মধ্যে বেরিয়ে যাবো, ঠিক আছে? ভাবলাম তাড়াতাড়ি বেরোবো, তারপর ভাবলাম যে একটু গান ফান নিয়ে বসলাম, অনেকদিন বাদে, আবার একটু যন্ত্রণা করছে এখানটা, ঠিক আছে? চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। মাছের ঝোলটা একটু গরম করে নিচ্ছি, আর এখানে দই পটল নিয়ে নিচ্ছি, ভাত নিয়ে নিচ্ছি। চলো
রাতে এসে ঠান্ডাটা বার করি তো খুব ইয়ে লাগে, মানে কি বলবো, ওই সঙ্গে সঙ্গে ঠান্ডাটা রেখে দিই। আর ওই যে বলেছি এসেই খেয়ে নিই। এই যে পমফ্রেট মাছ নিয়ে নিলাম, একটা বেগুন নিলাম, আলু একটাই নিলাম। আজকে পুরো লঙ্কা দিইনি, পুরো কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা বানিয়েছি। ঠিক আছে, চলো এটা এভাবেই রেখে দিই। আর আমার ফ্রিজে ঢোকাতে হবে না, রাত্রিরে এইটা একটু গরম করে নিয়ে তারপর ঢুকিয়ে দেবো। কাল তো মঙ্গলবার খাবো না, আবার বুধবার খাবো। ছোটো বন্ধুরা, এসেছিলাম বাথরুমে, তো মেজদির ফ্ল্যাটের অবস্থা দেখো, যেমন তেমন করে সাজানো, সব কিছু, কিচ্ছু দেখতে পাচ্ছ না, দেখছো অন্ধকার সব। এই আমি এখন তালা দেবো, তালা দিয়ে চলে যাব। এই আর বাড়ির গেট, সিঁড়ি, এই ওর ঘর। রেডি হয়ে গেছে। এই একটা কুর্তি কিনেছিলাম, এটা না হাত ছিল জানো তো, তো আমি হাত আছে বলেই কিন্তু কুর্তিটা নিয়েছি, হাত কাটার জন্য নিইনি। তাও ভেতরে দেখি হাতা নেই জানো তো, এত এখন অনেক দিন হয়ে গেছে, তাও বছর দেড়েক হয়ে গেছে এটা নিয়েছি। তো আজকে বার করেছি পরবো বলে, পরেওছি, কিন্তু তোমরা ভেবো না রাস্তা আমি এরমভাবে যাব, ঠিক আছে? সোশ্যাল মিডিয়ায় হয়তো দেখালাম, কিন্তু রাস্তাতে আমি এভাবে যাবো না। আমি একটা কালো ওড়না নিয়ে, নীল রঙের, না কালো, নীল না কালো জানি না, এই ওড়নাটা নীলই এটা, ঠিক আছে? এই ওড়নাটা নিয়ে, এবার কালো ওড়না আমার কাছে নেই, এই ওড়নাটা নিয়ে নিয়েছি। আর এই ওড়নাটা নিয়ে এটা গায়ে চাপা দিয়েই যাব। আর একটা কথা আমি জানি, আমি মাথায় রাখি এটাই, যে আমার বাবা কখনোই পছন্দ করতো না উল্টোপাল্টা ড্রেস। আমার বাবা সন্ধ্যের পর বাইরে বেরোনোটাই পছন্দ করতো না, কিন্তু সময়ের সাথে সাথে, তালের সাথে সাথে তো সবাইকে চলতে হবে, সব মহিলারাই এখন কাজ করছে। বাবা বেঁচে থাকলে হয়তো এইটুকু বুঝতো যে দরকার। আমার মাও বাবা বেঁচে থাকতে বেরোতো, কিন্তু বাবা প্রচণ্ড পরিমাণে রাগ করতো, মানে একটু এধার ওধার হলে বাবা প্রচুর টেনশন করতো, রাগ করতো, ঠিক আছে? আর সেক্ষেত্রে হয়তো আমাদেরও ছাড় দিত, কিন্তু এখন যেটা সমস্যা হয়েছে, বাবা আর ভাই দুজনেই কেউ হয়তো পছন্দ, কেউ, আমার বাবা তো পছন্দ করতো না, ভাইও করে না, ঠিক আছে, এই হাত কাটা জামা কাপড় পরে যাওয়া। তো ব্যাপারটা হচ্ছে বাবা আর ভাই এই দুজনের সম্মানটাই যাতে বজায় থাকে, সেই রক্ষাটা করবো। ভাই হয়তো এখন অনেক কিছু মেনে নিয়েছে বা মেনে নিচ্ছে, কিন্তু তাও আমি চাই না, মানে অন্তত করে হাত কাটাটা পড়তে চাই না, ঠিক আছে? হাত কাটাটা পড়তে চাই না, হাত কাটাটা পরে যাবও না, মানে পরে যাব, গায়ে ওড়না থাকবে, সেরকমভাবেই যাবো, ভদ্রসভ্যভাবেই যাবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, এখন তো 3:15 হয়েই গেছে, তো ভাবছি একটুখানি, মেঘও করেছে প্রচণ্ড, তো ভাবছি একটুখানি ঠাকুরকে পুজো করেই যাই, সন্ধ্যেটা দিয়ে দিয়েই যাই। চলো, তাহলে কি আমার নিশ্চিন্ত 9টা অবধি বসতে থাকলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? চলো আমি সন্ধ্যেটা দিয়ে আসি। পার্লারে চলে এসছে, আর এই দেখো আমার পুজো টুজো সব হয়ে গেছে, ঘর দোর মুছে পুজো করে নিয়েছি। আর দেখো এখন একটু লিপস্টিক বার করে ঠোঁটে দিলাম, কতদিন লিপস্টিক পরিনি, বেশি সাজতে ইচ্ছা করে না আমার, মাঝে মাঝে সাজবো, এটাই ভালো লাগে, ঠিক আছে? চলো একটু লিপস্টিক দিলাম। আর এখন 9টা অবধি বসে থাকবো, সন্ধ্যে তো দিয়ে এসেছি, 9টা অবধি বসে থাকবো, 9টার সময় তারপর দোকান বন্ধ করে আবার বাড়ি যাবো, ঠিক আছে? আর কালকে এত দেরি করবো না, কালকে সকাল সকাল চলে আসবো, মানে 1টা-1:30টার মধ্যে চলে আসবো, ইচ্ছা আছে যদি বৃষ্টি না পড়ে, তাহলে কালকে 1টা-1:30টার মধ্যে চলে আসবো। আর শরীর যদি ভালো দেয়, এই দুটো জিনিস আমার খুবই মানে ইম্পর্টেন্ট, শরীর আর হচ্ছে কী বলে, শরীর আর বৃষ্টি। দেখো কি মেঘলা করেছে, গ্লোসাইন বোর্ডটা বাইরে দিয়েছি ঠিক কথা, কখন যে আসে তার কোনো ঠিক নেই। কালকে দরজা বন্ধ করেছিলাম, কালকে কখন বৃষ্টি হয়েছে জানিও না, কেউ আমাকে বলেও নি যে গ্লোসাইন বোর্ডটা তুলে নেওয়ার জন্য। আমি তো দেখলাম রাস্তাঘাট শুকনো,
আর কল্পনা বলছে নাকি প্রচুর বৃষ্টি হয়েছে, এরম বৃষ্টি নাকি আগে হয়নি। অথচ আমাদের পাড়াতেও মানে আমাদের হাতিবাগানও শুকনো, এখানেও শুকনো, এখানে তো একটুতেই জল দেবে না। হ্যাঁ, যেটা ছিল হচ্ছে সেটা হচ্ছে ওই পোলের তলাটাতে একটু অনেকটা জল ছিল, যে পোলের তলাটা দিয়ে যে অধরে জল পড়েছে, খুব বৃষ্টি হলে তো জল পড়ে, কিন্তু সেরকম জলও কিছু পড়েনি। ঠিক আছে, চলো এখন রাখছি, আর কিছু এখন দেখানোর নেই, পরে কথা বলবো। আর আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে তোমরা বলবে। হাত কাটা কোনো দিন জীবনে পরিনি, জীবনেও না, এই প্রথমবার পরলাম। কিন্তু এই ওড়না নিয়ে তো কাজ করা যায় না বন্ধু, এখানে সব অচেনা মানুষ। পাড়ায়, আমাদের পাড়া থেকে বেরোনোটা আমার টাপ, আমার লজ্জা করবে, কিন্তু এখানে সব অচেনা মানুষ। এখানেই জাস্ট একটু কল থেকে বাসন টাসন ধুয়ে নিয়েছি এই পর্যন্ত, আবার বেরোবো যখন গায়ে ওড়না দিয়ে বেরোবো। ঠিক আছে, চলো। আমার তো বেশ ভালোই লাগছে হাত কাটাটা পরে, কিন্তু ওই বাবার সম্মান, ভাইয়ের সম্মানটা রাখার জন্য এটুকু আমায় করতেই হবে, আমি করতে পারবো না। ঠিক আছে, চলো। এই একটু বাথরুম গেছিলাম মেজদির ফ্ল্যাটে, ওখান থেকে ঘুরে এসে একটু মুড়ি আর চানাচুর নিচ্ছি, কেন একটু খালি পেট হই না, আমার এখন পেটে ব্যথা করছে। ঠিক আছে, চলো এই মুড়ি চানাচুরটা খেয়ে নিই। তবে হ্যাঁ, সব দিন কিন্তু মুড়ি চানাচুর খাচ্ছি না, এক একদিন শুকনো মুড়িও খাচ্ছি। আমি কালকে শুকনো মুড়ি খেয়েছি এক বাটি। ও না, ওখানে পয়সা নেই। হ্যাঁ ওইটাই, পয়সা নেবে, পয়সা ছাড়া কিছু হবে না। 10টা বাজতে 5 মিনিট বাকি, এই জাস্ট বাড়ি ফিরলাম। এখন গা পা ধোবো, ধোয়ার পর তারপর খাওয়া দাওয়া করবো, তারপর তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করবো। ঠিক আছে, চলো। তো বন্ধুরা, এই গাটা ধুয়ে উঠলাম, আর সন্ধ্যে তো দিয়েই গেছি দুপুরবেলা, তোমরা জানো, তোমাদের বলেছি। ওষুধ খেলাম, সকালে আলুর দম করেছিলাম, আলুর দমটা ঢোকাতেই ভুলে গেছি, এখন এসে ঢোকালাম। খারাপ কিছু হয়নি, এখন এসে ঢোকালাম। আর এখন ভাত খাবো, আর তোমাদের সঙ্গে দেখাচ্ছি না, শেয়ার করছি না, কারণ সকালে তো তোমরা দেখেছো কী দিয়ে ভাত খেয়েছি। তো ভাত খাবো, তরকারিগুলো সব ফ্রিজে তুলবো, তুলে আজকে রুটি খাবো। ঠিক আছে, চলো, সবাইকে টাটা, গুড নাইট, সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে কামনা করি আমি যেতে ভালো থাকি, তোমরা টাটা।